এত ব্যবসা থাকতে নৌকার ব্যবসা আইছি কেন? এটা একটা মনে করেন জনগণ পার করা একটা ভালো জিনিস। মনে করেন কষ্ট করে ভার করতেছি, এই যে কচুরি মসুরি দেন, এই কচুরি দিয়ে মনে করেন আমরা ভার করতেছি ভালো করে, মনে করেন যাতে জনগণ সুস্থভাবে যায়, সুস্থভাবে আয়, এই কারণে মনে করেন আমরা খুবই দুঃখজনক, কারণ আমরা যখন প্রাইভেট পড়ি বা স্কুলে যাই তখন আমাদের পারাবার হতে খুব অসুবিধা হয়। যেরকম এই টাইমটা খুবই কচুরি পানা থাকে, মাঝিদেরও কষ্ট হয়, আমাদেরও পড়াশোনার কারণে কষ্ট হয়। আমরা ওই পার থেকে এই পার আসতে পারি না, বা এই পার থেকে ওই পার যেতে পারি না। এখানে দিতে হয় 10 টাকা, ওইখানে দিতে হয় 10 টাকা, প্রায় আমাদের 20 টাকা চলে যায়। আমরা একজন স্টুডেন্ট মানুষ, আমাদেরকে বাসা থেকে দেয় 10 টাকা 20 টাকা। আমরা যদি মাঝিদেরকে দিয়ে ফেলি 20 টাকা, তাহলে তো হইতেছে না। আমাদের এখানে যদি একটা ব্রিজ হতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। মানে 4-500 টাকা কাম করি ডেলি, মানে মনে কষ্টটা গিয়ে ফাঁকা ফাঁকা ভাঙে থাকা, এইটাই সমস্যাটা বেশি। ফাঁকা ভাঙলে মানে কচুরির মধ্যে জাম বেশি, ওরা নৌকা বাঁকানো যায় না, এই একটা সমস্যা, আর কিছু না। অবশ্যই এখানে একটা ব্রিজ হলে আমাদের অনেক উপকার হবে, কারণ অনেক সময় ঝড় বৃষ্টি হয়, অনেক সময় রাত্রে আসতে হয়, তো পারাপারে আমাদের অনেক কষ্ট হয়। যদি এখানে একটা ব্রিজ হয় আমাদের জন্য অনেক উপকার হবে, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে অনেক ভালো হবে। আমরা এই কচুরির কারণে এই সংসার ঠিক মতন চলতে পারছি না, তারপরে ভ্যানের দ্বারা আমরা এই কাজ করণ লাগতেছে। আপনারা যদি একটু দেখেন এই কচুরির জন্য। আসসালামু আলাইকুম। কালীগঞ্জ থেকে যে পলাশীর এই রাস্তাটা, তো এটা এই নৌকা পথে যেতে দেখা যাচ্ছে আমরা অনেক দুর্ভোগের শিকার হই। অনেক গর্ভবতী মা যারা দেখা যাচ্ছে যে এমন জটিল সময় হয়ে গেছে, নৌকাও পাওয়া যাচ্ছে না ওই মুহূর্তে। তো আসতে গেলে আমাদের অনেক দুর্ভোগ ভোগাতে হয়। আপনি কেন এই পেশায় আসলেন? এই পেশাটা আমার আজকে প্রায় 30 বছর ধরে আমি করতেছি। আমাকে ভালো লাগে, এই কারণে আমি এই পেশাটায় আসছি। এই পেশায় ইনকাম বা রুজি রোজগার কেমন হয়? এই মোটামুটি আল্লাহ দিলে কোনো মতন টুকে ডাইল ভাত খেয়ে তেরি। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে। বিড়ি দিলে আরো ভালো হবে। এতে করে কি আপনার মনে হয় যে পাড়াপাড়ের লোকজন বাড়বে না কমবে? বাড়বে। কেমন আছেন? ওই কেডা হদায় ঠিক আছে, কার ফুলটা